আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মোমোর বার্থডেতে আমরা কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রত্যেক বছরই মোমোর জন্মদিনটা এমন হয়ে যায়, আমাদের ফ্রেন্ডসের একটা গেট টুগেদার হয়ে যায়, যদিও আজকে অনেকেই নেই। যাই হোক, আজকে আমি ডিসাইড করলাম যে আমি এই ড্রেসটা পরবো অ্যান্ড সাথে ব্যাগটা নেব আর কন্ট্রাস্ট করে এই হিজাবটা পরবো। তো ভাবছিলাম যে হেডপিস পরবো, তাই আমি সাথেও নিলাম যে যেটা ম্যাচিং হবে সেটাই পরবো। তারপর আমার দেরি হয়ে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, গিফট কিনলাম, কারণ আমার আগে গিফট কিনতে বের হওয়া হয়নি। আর সবার পরে মনে হয় আমিই গিয়েছিলাম সেই দিন, কারণ আমারই সবসময় কেন জানি লেট হয়ে যায়। আর আমি লিফটে একা ছিলাম, তাই একটু স্ন্যাপ করছিলাম, আর গিয়েই আমার চোখ সবসময় খুঁজবে যে সিলভি আপু কোথায় আছে। তাই গিয়ে আমি সবার আগে সিলভি আপুর সাথেই দেখা করলাম, বাবুদের সাথে দেখা করলাম। সিলভি আপু খুব স্পেশাল অকেশন না হলে বাবুদেরকে নিয়ে আসে না। যাই হোক, তারপরে আমি মোমোর সাথে দেখা করলাম। মোমোর সাথে তো আমার ড্রেস একদমই ম্যাচিং হয়ে গিয়েছিল, যেটা আমি একদমই জানতাম না। আর এই যে সাদিয়া। তারপরে আমি বাইরে গিয়ে দেখি এখানে সানভি আর জিনান দোলনায় বসেছিল। ওদেরকে এত বেশি কিউট লাগছিল, কারণ এদের ড্রেস ম্যাচিং লাগছিল একদম, দুই বোনের মতো। আর এই যে সিলভি আপু, মোমো, আমরা অনেক হাসাহাসি করলাম। আর সিড অলওয়েজ অনেক দুষ্টামির মোডে থাকে। তারপর আমি আমার কিছু স্ন্যাপ নিলাম। আপনারা কি খেয়াল করেছেন, আমি যে হেডপিসটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি পরতে ভুলে গিয়েছি। যাই হোক, এটা তো আর কেউ জানে না, আমি ডিসাইড করে রেখেছিলাম। তারপর আমি সাদিয়ার সাথে কিছু স্ন্যাপ নিলাম। তারপরে আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছিল যেটা বলার বাইরে, সবার আগে মনে হয় খাবার আমি স্টার্ট করেছিলাম। লিটারেলি আমি বলে নিয়ে আসছি যে তাড়াতাড়ি খাবার সার্ভ করা হোক, এমন একটা অবস্থা। তো এখানে আমরা গল্প করছিলাম, খাচ্ছিলাম, তারপর আড্ডা দিচ্ছিলাম। তখন রাব্বি আর রিমির আসার কথা, ওদের জন্য কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম। কিন্তু আমার তো আসলে ক্ষুধায় অবস্থা খুবই খারাপ, বললাম না সবার আগে আমিই খাবার স্টার্ট করি। তো আমি খাচ্ছিলাম, খাবারটাও মজা ছিল। তবে প্রত্যেকবার মোমোর বার্থডেতে আমাদের যেই সব ফ্রেন্ডরা থাকে, আজকে কিন্তু সবাই ছিল না। তো আমরা এগুলো নিয়েও কথা বলছিলাম যে আজকে সবাই নাই, সো সবাইকে অনেক মিস করছি। তারপর খাবারটা কিন্তু আমারই আগে শেষ হবে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। সবার কিন্তু খাওয়া শেষ হয় নাই, বাট আমার প্লেট কিন্তু একদম সাফ। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, ওই দিন রাত হয়ে গিয়েছিল, আমি সকাল থেকে না খাওয়া ছিলাম। এই যে রাব্বি আর জিমি, তারা কিন্তু অনেক লেট করে আসছে ওই দিন। আমার পরেও যে কেউ আসতে পারে, এই সেটার প্রমাণ। যাই হোক, আমার তো খাওয়া শেষ। আর এখানে আমি বলছিলাম যে আমার খাওয়া দাওয়া সব শেষ, তারপরে তারা কোক আর পানি সার্ভ করেছে। আজকে কিন্তু আরেকটা খেয়াল করার বিষয় ছিল, সেটা বাচ্চারা কিন্তু আজকে নিজের হাতে খাচ্ছিল, মাশাল্লাহ। তা আমার তো খাওয়া শেষ, তো আমি জিনানের সাথে কথা বলছিলাম, সে কেন চিকেন খায় না। তো সেও আমাকে এক্সপ্লেন করলো। এর মধ্যেই সামিউল কল দিল। প্রত্যেক বছর এই দিনে তো সামিউল থাকবেই, না থাকে এটা হয়ই না। আমরা সবাই সামিউলের সাথে ভিডিও কলে কথা বললাম, আর তাকে যে আমরা মিস করছি এটাও বললাম, কারণ প্রত্যেকবার মোমোর বাড়িতে সামিউল থাকবে না, এটা হইতেই পারে না। এরপরে মোমোর সাথে কিছু স্ন্যাপ নিলাম। তারপর এখন আমাদের কেক কাটার পালা। কেক কাটার সময় একদম আমরা সবাই একসাথে জড়ো হলাম, কারণ এখন কেক কাটা হবে। আর কেক নিয়ে তো বড় ছোট সবাই অনেক এক্সাইটেড থাকে। কেক কাটিংয়ের পরে এখন কেক খাওয়ানোর পালা। বাট যে ছবি তুলছিল ফটোগ্রাফার ভাইয়াটা বলছিল যে সে সুন্দর ছবি পায়নি, তাই আমরা আবার পোজ নিচ্ছিলাম। আর এখানে মহান দায়িত্বটা সিলভি আপু পালন করছে, সে কেক কাটছে সবার জন্য। এরপরে আমরা কেক খেয়ে সবাই একটা গ্রুপ ছবি নিয়ে নিলাম, এটা তো মাস্ট লাগবেই। তারপরে সবার সাথে ছবি তুললাম, কারণ একটু পরেই আমরা চলে যাব, তাই সবার সাথে ছবি তুলছিলাম। তারপরে আমি বাবুদের সাথে একটু এনজয় করলাম, ওরা নাচানাচি করছিল, তো ভাবলাম যে আমিও যাই, ওদেরকে একটু কোম্পানি দিয়ে আসি। মাশাল্লাহ, প্রত্যেকটা বাচ্চা এত বেশি কিউট, এদের সাথে টাইম স্পেন্ড করতে আমার অনেক বেশি ভালো লেগেছিলো। তো এখন আমাদের চলে যাওয়ার পালা। তো সবাই এইখানে না জামাল কুদ্দুস সংটার মধ্যে মাথার মধ্যে বোতল নিয়ে দাঁড়াইছিল। এখানে জাস্ট আপনারা টনি আপুর ব্যালেন্সিংটা দেখবেন, সে এখানে হাত ছাড়া কি সুন্দর করে ব্যালেন্স করেছে। তাই আমি এটা নিতে বাধ্য যে উনি এত সুন্দর করে মাথার মধ্যে কিভাবে গ্লাসটা রাখলো এবং একটুও পড়েনি।
তো যাই হোক, আজকের দিনটা অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক বেশি মজা করেছি, সবার সাথে দেখা হয়েছে। এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।